জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অগণিত ব্যবস্থা করে রেখেছি। এমন কিছু আমল করবে যে আমল তোমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন 6 নম্বর আয়াতের মধ্যে, আমরা সেই আয়াতের সম্পূর্ণ আলোচনা শুনে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, তাদেরকে ডাক দেওয়া হয় মুমিন বলে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান আনে তাদেরকে বলা হয় মুমিন, আর যারা ঈমান অনুযায়ী, ঈমানের দাবি অনুযায়ী আমল করে তাদেরকে বলা হয় মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদারেরা, এই পৃথিবীতে 800 কোটি বেশি মানুষ আছে। জোরে বলেন ঠিক কিনা? 800 কোটি মানুষের মধ্যে মাত্র 150 কোটি মানুষ বা তার একটু বেশি মুসলমান, 200 কোটি মুসলিম নাই। এত মানুষের মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম আছে মুমিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একটা নাম হলো মুমিন। আমাদের যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখি তাদের নামও মুমিন। একজনের নাম আব্দুর রহমান, আর একজনের নাম আব্দুর রহমান। দুইজনে যদি একসঙ্গে পরিচয় হয় তাহলে নতুন একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক হলো মিতা। ঠিক কিনা? নামে নামে মিলে গেলে মিতা। তাহলে দেখেন, লক্ষ্য করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ঈমানদারদেরকে যে, হে ঈমানদারেরা, তোমরা মুমিন, আমিও মুমিন। একজন কবি লিখেছেন, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। কবি বলেন, ঈমানদারের সাথে ঈমানদারের সম্পর্ক তৈরি হয়, ঈমানদারের মহাব্বত তৈরি হয়, আর কাফেরের সঙ্গে কাফেরের মহাব্বত তৈরি হয়। দেখবেন গোটা পৃথিবী জুড়ে মুসলিম নির্যাতিত হয়। এই মুসলমানদের মারার জন্য পৃথিবীর যত কাফের আছে সবাই একেবারে একজোট হয়ে যায়। ঠিক কিনা?
যেই জাতিসংঘ তৈরি করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য, এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের বিবাদ মীমাংসার জন্য, মানুষের অভাব অনাটন দূর করার জন্য, কিন্তু যখনই কোনো মুসলিম রাষ্ট্রে কোনো খ্রিস্টান রাষ্ট্র আঘাত করে ওই সময় সকল শয়তান চুপ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? একদিকে তাদের অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত সব এদিক দিয়ে দিয়া সান্ত্বনার বাণী ছড়ায়া দেয়, অথচ তারা কার্যকর কোনো ভূমিকা রাখে না, কারণ তারা কাফের, তাদের সঙ্গে কাফের মিল। কথা বলেন ঠিক কিনা? যেই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হয়, অথচ ফিলিস্তিনের মুসলিমের জন্য সমবেদনা জ্ঞাপন করা পর্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত করে নাই। ঠিক কিনা? কারণ তারা মুশরিক, আর যারা ইহুদি ওরাও হলো মুশরিক। এই জন্য মুশরিকে গাতা, এক মুশরিকের ঠ্যাঙের ভিতরে আর এক মুশরিকের মাথা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আমার আপনার প্রতিবেশী, আমার আপনার ভাতিজা, আমার আপনার সন্তান যদি দেখেন সারাদিন মোবাইলে ঠাস ঠাস মারে আর এরকম করে বসে থাকে, স্কুলের সময় যদি দেখে রাস্তার পাশে এরকম মোবাইল টেপে, তাহলে নিজের ছেলে, নিজের ভাতিজা হলে, নিজের আপন কেউ হলে ধমক দেয়, এই বেটা তোর কি লেখাপড়া নাই, তুই মোবাইল টিপিস স্কুলের সময়। ঠিক কিনা? কিন্তু যদি গ্রামের অপর প্রান্তে কোনো একজন ব্যক্তির সন্তান, যে আপনার কোনো রিলেটিভ নয়, সে যদি দিনভর মোবাইল, কেন যদি গাঁজা খায় তাও কিছু বলে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ও যদি জাহান্নামে চলে যায় তাতে কিছু যায় আসে না, ও যদি লেখাপড়া করে মানুষ না হয়, অমানুষ হয়ে যায়, তাতেও কিছু যায় আসে না। সুতরাং আমাদের আপন যারা, তাদেরকেই আমরা নসিহত করি, তাদেরকেই ভালো করার জন্য চেষ্টা করি। আমাদের ইঞ্জিনিয়ার ভাই, আর এক ইঞ্জিনিয়ারের পুত্র, এই যে আমাদের ইফতেখার আহমেদ বুলবুল ভাই, তার বাবা এই যে প্রতিষ্ঠান করে গেছেন, স্কুল করে গেছেন, তার দাদা সহ যারা এই গ্রামে অবদান রেখেছেন, ইচ্ছে করলে তিনি অন্য গ্রামে অবস্থান করতে পারতেন। ঠিক কিনা? অন্য গ্রামের মসজিদের জালসার সভাপতি হতে পারতেন, কিন্তু আপনাদের সাথে যখন তার আত্মার সম্পর্ক, সুতরাং গ্রামের টানে, নারীর টানে তিনি বারবার ঢাকা থেকে ছুটে আসেন, প্রতি মাসে 2 বার। সুতরাং আপনজনের সাথে যদি সম্পর্ক না থাকে, পৃথিবীর কোনো মানুষ তার সাথে কোনো খবর নেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা তুমিও মুমিন, আমিও মুমিন, দুইজনের সম্পর্ক হলো মিতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার দোস্ত, তুমি জাহান্নামে যাবে, এটা আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। 1 নাম্বার বলা হলো, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে বাঁচলে কার নাম? নিজে বাঁচলে বাপের নাম। ধরে বলেন ঠিক কিনা? আমি যদি না বাঁচি, আমাদের গ্রামের একজন মহিলা বলছে যে আমি যদি মরে যাই, আমার ছেলে মেয়েদেরকে হাড়ি বুসি ডোম যে নেয় নিয়ে যায়, তাতে কিছু দেখার বিষয় না। আমি যদি বাঁচি তবেই আমার ছেলে মেয়ের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি এখনই মরে যাই, আমার ছেলে মেয়ে আমার তো কবরেও গিয়ে কোনো দোয়া করবে না। ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, প্রথম হলো তোমার স্বার্থ, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, কারণ এই দুনিয়ার বুকে আপনার দুঃখটা পৃথিবীর কোনো মানুষ ভাগ নিতে পারবে না। এই যে আমাদের খালেদা জিয়ার অসুস্থ আছেন, আল্লাহ তাকে শেফা দান করুন, সকলে পড়ে আমিন। তার ছেলে কোকোকে, আরাফাত রহমান কোকো, যাকে কি করা হলো, নির্যাতন করতে করতে এমন অবস্থা হলো, তাকে জেলখানায় তাকে শেষ করে দেওয়া হলো। ঠিক কিনা? তাহলে মায়ের সন্তান মারা গেছে, আর আমাদের দেশের তসবি সুন্দরী, তার নাম কি? ওই যে তসবি নিয়ে মাথায় পট্টি দিয়া ওই যে ছবি দেয়, এই জন্য নাম দিছি তসবি সুন্দরী। উনি কি করছেন? সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ডে তোর ছেলে মরে গেছে, নিজে কি করছে? শত্রু দিয়া, সৈন্য দিয়া, রিমান্ডে নিয়ে মারধর করে যখন নিজের সন্তানকে হত্যা করেছে, সান্ত্বনার বাণী দেওয়ার জন্য এসে
দরজায় দাঁড়াইছে, খালেদা জিয়া বলছে যে ওকে এখান থেকে সরায় দেওয়ার মুখ আমি দেখতে চাই না। যে আমার সন্তান মেরেছে ওর সান্ত্বনার 4 পয়সা দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কারণ যেই দুঃখটা পেয়েছেন খালেদা জিয়া, ওই দুঃখ পৃথিবীর সব মানুষ যদি ভাগ করে নিতে চায় পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য উনি বলেছেন এই সান্ত্বনার কোনো দাম নাই। পৃথিবীর মানুষের দুঃখ যার অন্তরের ভিতরে আছে, এই অন্তরের দুঃখ, শরীরের দুঃখ ব্যথা, এইগুলো পৃথিবীর কোনো মানুষ ভাগ নিতে পারে না, ঠিক কিনা? আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, স্ত্রী এসে বলল, প্রাণের স্বামী, আহারে সোনা তোমার মাথা ব্যথা করতেছে, তোমার কতই কষ্ট হইতেছে। ধরেন আমার মাথা ব্যথা করতেছে, ওই জায়গায় ওরকম নমনীয় সুন্দর কথা বললে মেজাজটা নরম হবে নাকি গরম হবে? এক ধমক বসাই দেবে, যাও তো এখান থেকে। আমার মাথা ব্যথায় বাঁচি না, সোনা তোমার মাথা ব্যথা করতেছে, তুমি কি করতেছো আমার জন্য? কিছুই করতে পারছো না, যাও। সুতরাং এই পৃথিবীতে যদি আপনি ব্যথায় কাতর থাকেন, দুঃখ যন্ত্রণায় যদি আপনি ভোগ করেন, পৃথিবীর কোনো মানুষকে এই দুঃখ ভোগ করার সুযোগ দেওয়া যাবে না। উই ক্যান নট শেয়ার আওয়ার সরোস। আমাদের দুঃখগুলোকে আমরা ভাগ করতে পারি না, কারোর সাথে শেয়ার করতে পারি না। এজন্য এই দুনিয়ার বুকে আপনি অসুস্থ হয়ে কয়েকদিন বিছানায় থাকেন, তারপর চেনা যাবে আপনার ছেলে কত আপন, তারপর চেনা যাবে আপনার স্ত্রী কত আপন, কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় অনেক জালসায় গিয়ে বলি, টাঙ্গাইলের একটা মাহফিলে, ঘাটাইল থেকে মাহফিল করে ফিরছিলাম, এমন সময় দ্বিতীয় বক্তা যিনি ছিলেন উনি বললেন, হুজুর এত রাত্রে যাওয়ার দরকার নাই, আমার বাসায় রাত্রে থাকেন, ফজরের নামাজের আজান হলে নামাজ পড়ে বের হবেন। ওনার বাসায় চলে গেলাম। যাওয়ার পরে উনি আমাদেরকে থাকার জন্য একটা রুমে জায়গা করে দিয়ে পাশের রুমে চলে গেলেন। যাওয়ার পরে শুধু 2 বার একটা শব্দ হয়েছে, 2 বার হুজুর কাশি দিছে। 2 বার কি করছে? 2 বার কাশি দিছে। আর হুজুরের বউ কি বলে? হুজুরের বউ ধীরে ধীরে বলতেছে, আপনি শুধু রাতে খকর খকর করে কাশেন, আপনি যায় হুজুরদের কাছে শুয়ে থাকেন। বলেন নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, যেই বক্তার ওয়াজ মানুষ ফ্লোরে বসে ঠান্ডার ভিতরে বসে, কনকনে ঠান্ডার ভিতরে হাজার হাজার মানুষ ওয়াজ শোনে, অথচ ওই বক্তার বউ 2 বার কাশি দেওয়ার কারণে নিজের বিছানায় রাখতে চায় না। 2 দিন 5 দিন 10 দিন যদি বিছানায় পড়ে থাকে, কয়দিন চিকিৎসা দেওয়ার পরে ছেলে আর বলবে না, আব্বা তোমার চিকিৎসা তো কম করালাম না, তুমি আল্লাহ আল্লাহ করো। স্ত্রী বলবে, স্বামী তোমাকে তো ডাক্তার কবিরাজ অনেক দেখালাম, সুস্থ যদি আল্লাহ করে তোমার কোনো সমস্যা হবে না, বরং তুমি আল্লাহ আল্লাহ করো। দেখা যাবে কিছুদিন পর যখন তাকে টানতে টানতে স্ত্রী বিরক্ত হয়ে গেছে, স্ত্রী আল্লাহর কাছে যায়, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে দোয়া করবে, 2 হাত ধরে, আল্লাহ হয় তুমি তাকে সুস্থ করে দাও, না হলে তুমি তাকে প্যাকেট করে পার করে দাও, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার বান্দার কষ্ট আমিও পারি না, তোমার বান্দাও পারে না, হয় তাকে বাঁচাও, না হলে তাকে কবর দেশে পাঠায় দাও, ঠিক কিনা? আপনার স্ত্রী যেই আপনার প্রাণের সঙ্গী, যাকে আপনি জীবনে ঘরে আনার পর থেকে, যার সাথে একই সাথে জীবন যাপন করেছেন দীর্ঘ 30-40 বছর, অথচ 2 মাস বিছানায় পড়ে আছেন, 6 মাস বিছানায় পড়ে আছেন, স্ত্রী এখন আর আপনার এই অসার দেহটা আর টানতে রাজি হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে এই দুনিয়ায় তোমার স্ত্রী, তোমার সন্তান তোমাকে অসুস্থ হলেই তোমার খবর নেয় না, তাহলে তোমার সন্তান, তোমার স্ত্রী, এইগুলো যদি তুমি মরে যাও, কবর জগতে গেলে ওই জায়গায় আরো খবর নিবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমার দোস্তরা জেনে রাখো, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীদের মধ্য থেকে অনেক স্ত্রী এবং তোমাদের সন্তানদের মধ্য থেকে অনেক সন্তান, তারা কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কথা কে বলেছেন?
আল্লাহ বলেছেন তোমার স্ত্রী, তোমার সন্তান, অনেকে আছে যারা কিয়ামতের দিন তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। কিভাবে শত্রুতে পরিণত হবে আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন তোমার সেই কিয়ামতের দিন মানুষেরা কি করবে? নিজের সন্তান থেকে পালিয়ে বেড়াবে, স্ত্রী তার স্বামী থেকে, ভাই তার ভাই থেকে, বন্ধু তার বন্ধু থেকে পালিয়ে বেড়াবে। কারণ সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু নিজের চিন্তায় বিভোর। আল্লাহ বলেন সেই দিন কি হবে? কেউ কারো পরিচয় দিবে না। এবং আল্লাহ তাআলা আরো বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আরেকটু জোরে পড়ি আল্লাহু আকবার। আমার দয়াময় জানিয়ে দেন কিয়ামতের দিন মানুষেরা যারা কুফরি করেছে, আল্লাহকে মানে নাই, ইসলাম চেনে নাই, কোরআন বোঝে নাই, মানুষের কাছে হেদায়েতের পথ পাওয়ার পরও তারা সঠিক পথটা পরিচালিত করে নাই, নিজের সন্তানকে সঠিক পথ দেখায় নাই, নিজের দলের নেতা নিজের কর্মীদেরকে সঠিক পথ দেখায় নাই। এই সমস্ত মানুষ এবং জিনের মধ্য থেকে যারা মানুষদেরকে বিপদগামী করবে, ওই সমস্ত লোকেরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, জিন এবং ইনসানের মধ্য থেকে, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে বিপদগামী করেছে, সঠিক পথটা আমাদেরকে দেখায় নাই, ওই সমস্ত লোকদেরকে আমাদের পায়ের নিচে দাও। পায়ের নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে পায়ে পিষ্ট করে তারপর জাহান্নামে যাব। তাহলে কিয়ামতের দিন আমার আপনার বুকের উপরে, ঘাড়ের উপরে পাড়া দিয়ে যদি কেউ জাহান্নামে চলে যায়, কিয়ামতের দিন জাহান্নামে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ অপমানিত হবে না। তাহলে আপনার সন্তান নামাজের বয়স হলো, নামাজের তালকিন দিলেন না, আপনার সন্তান ইলম অর্জনের জন্য বয়স হলো, জ্ঞান অর্জনের জন্য, কোরআন শেখার জন্য বয়স হলো, কিন্তু মেরে পিঠে কেজি স্কুলে নিয়ে যায়, কিন্তু মক্তবের দিকে নেয় না, আছে না নাই? আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, আপনাকে নিষেধ করা হয় নাই, কিন্তু বেসিক নলেজ যেটা একজন মুসলিম হিসাবে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর যে শিক্ষা, ওই শিক্ষাটুকু না দিয়া যেই বাবা মা নিজের সন্তানকে বিপদগামী করবে, কিয়ামতের দিন ওই সন্তান তার ঘাড়ের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, পড়ি নাউযুবিল্লাহ। নিজেও জাহান্নামে যাবে, পিতা মাতাকেও জাহান্নামে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন এমন বিভীষিকাময় দিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাসূল বাড়িতে নাই, তিনি কাঁদতে শুরু করলেন, অনেক বেশি কান্না করলেন। হুজুর যখন বাড়িতে ঢুকলেন, দেখলেন আয়েশা কান্না করে। রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কাঁদো কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রশ্ন হলো কিয়ামতের দিন, যেই বিভীষিকাময় দিন, ওই দিন কি আপনি আপনার পরিবারের খবর নেবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আয়েশা শুনে রাখো, কিয়ামতের মাঠে তিনটি এমন কঠিন জায়গা আছে, যেই তিনটা জায়গায় পৃথিবীর কোনো মানুষের খবর নিবে না। কয়টা জায়গায়? তিনটা জায়গার কথা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, আয়েশা, এক নাম্বার হলো আমল নামা পেশ করা হবে যেই জায়গায় আমরা দুনিয়ার বুকে কি করেছি
প্রতিটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করে রাখছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে বান্দা, তোমার জবান দিয়ে যেই শব্দ উচ্চারণ করো না কেন, সার্বক্ষণিকভাবে তোমার এই শব্দগুলোকে লিপিবদ্ধ করে রাখা হয়। মানুষ ভালো বললেও লেখা হয়, খারাপ বললেও লেখা হয়। মানুষের ভালো মন্দ সব কিছু লেখা হচ্ছে, লেখার দায়িত্ব দিয়েছেন কে? এজন্য আমার বন্ধুগণ, বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তুমি তোমার আমলনামা পেশ করো। তুমি জীবনে কি করেছো তোমার আমলনামা পেশ করো। আজকে তোমার আমল পেশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কার গাছের আম কোন দিন পেরেছিলাম, বাড়িওয়ালা ধাওয়া দিয়েছিল, এই কথা মনে আছে না নাই? কার ক্ষেতের মূলা তুলেছিলাম, মনে আছে না নাই? কার ক্ষেতের মরিচ তুলেছিলাম, সেই কথা মনে আছে না নাই? কার গাছের নারকেল পাড়তে গেছিলাম, উপর দিকে লাইট ধরার পর ছেড়ে দিছিলাম, বুকের ভিতরে যত জায়গা ছাল উঠে গেছিল, এমনও ঘটনা আছে না নাই? আমাদের জীবনে মাছ ধরতে গেছি, কেউ জাল পেরেছে, জালে বড় বড় মাছ ধরছে, মাছ নিজে মারা বাদ দিয়া জালের মাছ ছাড়ায় নিয়েছি, এমন ঘটনা আছে না নাই? বসনা বৃত্তি যেগুলোতে মাছ ধরে, ওই সমস্ত মাছ চুরি অনেক জায়গায় হয়, কি হয় না? এরকম দেখা যায় আমরা জীবনে কম বেশি ছোট বড় সবাই কম বেশি ছোটবেলায় বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে চুরি করেছি, কথা বলেন ঠিক কিনা? খেলনা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের কাছে একটা করে খেলনা যেন কোটি টাকা দামের জিনিস, ঠিক কিনা? দেখা যায় টুকুস করে পকেটের ভিতরে নিচে এই যে লুকায় রাখছে, আর দিবে না। এরকম করে কত খেলনা ছোটবেলায় চুরি করেছেন। তাহলে খেয়াল করুন, এই সমস্ত ঘটনা এখনো মনে পড়ে যায়। আর সারা জীবন কোথায় কি করেছি সব কথা আল্লাহ রাব্বুল আলামিন লিখেও রেখেছেন, আবার আমাদেরকে বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা পেশ করো। এইবার যখন আমলনামা পেশ করার শুরু করবে বান্দা, আমরা জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কত জীবনে নামাজ পড়ি নাই, মনে আছে না নাই? জীবনে কয় বছর বয়স থেকে নামাজ ধরেছি, সে কথাও আমাদের মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জায়গা মানুষ চিন্তায় পড়ে যাবে, জীবনে যত যা করেছি সব যদি আল্লাহর কাছে বলে দেই, আমার যত পাপ আছে আমি হয়তো জাহান্নামী হয়ে যাব। এজন্য বান্দা শুধু নিজের ভালো আমলের কথাগুলো বলবে। আল্লাহ তাআলা যুগনিদাহ ওয়ালিদা নিয়ামত যাবে মসজিদের জালসায়, গ্রামের কত মানুষ ঘুমায় আছে, কিন্তু আমরা বসেছিলাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা জীবনে কত নেক আমল করেছি অমুক জায়গায়, এভাবে ভালো কাজের কথাগুলো বিবরণ দিতে থাকবে, কিন্তু খারাপ কথাগুলো বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে, আমার এই বান্দা যে আমল করেছে তার আমল নামা তোমরা পেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাখছেন, সিসিটিভি দিয়ে ভিডিও করে রেখেছেন। আর আমরা মিথ্যে কথা বললেই তো আর হবে, মিথ্যে কথা বললেই হবে না। এজন্য ধরা পড়ে যাব আল্লাহর সামনে। ওই দিন মানুষ শুধু একটাই চিন্তা করবে যে আমার আমলের কি হবে, আমি আল্লাহর সামনে আমার কি আমল পেশ করব। ওই সময় মানুষ শুধু নিজের চিন্তা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার জায়গা শুনে রাখো আয়েশা, 2 নাম্বার জায়গা হলো বান্দাকে যখন আমল নামা দেওয়া হবে ডান হাতে। আমাদের এই সমাজে এখন মোবাইলে দেখা যায় শেখ হাসিনা আর মোদির 2 জনের ড্যান্সের ভিডিও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাকে তাকে যা তা বানানোর সুযোগ আছে না নাই? মিজানুর রহমান আজহারিকে একেবারে বিশাল যোদ্ধা হিসেবে বানায় দিছে দেখলাম। এভাবে যাকে খুশি যা তা বানানো যায়, এমন মোবাইলের ভিডিও দিয়া অনেকের কণ্ঠটা পর্যন্ত নকল করে বানানো যায়। পড়ি নাউযুবিল্লাহ। এই ধোঁকাবাজের যুগে, ধোঁকার যুগে যারা বসবাস, দুনিয়াতে যারা ধোঁকাবাজি করেছে,
ওরা বলবে আল্লাহ এই সমস্ত অপকর্ম আমি জীবনেও করি নাই, বিশ্বাস করেন। একেবারে যে মাটির উপরে খাড়াতা কইতেছি, কান ধরে জুমার দিকে কইতেছি, এমন আছে না নাই? কয় চোখ দুইটা ধরে কইতেছি দেখ বিশ্বাস কর। নানান রকমের শপথ আমরা ছোটবেলায় করেছি কি করি নাই? কয় তোর ছেলের মাথায় হাত রেখে বল যে তুই এই কথা বলছিস কি বলিস নাই? এমন কসম আমরা করেছি কি করি নাই? আল্লাহ রাব্বুল আমিন বলবে বান্দা তুমি দুনিয়ার বুকে ধোঁকাবাজি করেছো, মনে করেছো তোমার আমলনামা নকল করে বানানো হয়েছে। না না, তোমার আমলনামা কতটা তুমি নেক আমল করেছো, কতটা তুমি গুনাহের কাজ করেছো, সেই বিচারটুকু সেই মিজানের পাল্লায় তোমাকে হাজির করা হবে। মিজানের পাল্লায় যখন হাজির করবে ওই সময় দেখা যাবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, কারো গুনার পাল্লা ভারী হয়ে গেছে। মিটার দিয়ে যে মাপ দেয় এই মিটারের ভিতরেও জালিয়াতি আছে না নাই? এই দুনিয়াতে যারা জালিয়াতি করে ওজনে কম দিছে, কেনার সময় কেনে বেশি, দেওয়ার সময় কম, জোরে বলেন ঠিক কিনা? ওই ধোকাবাজরা মনে করবে আল্লাহ দাড়িপাল্লা তো তোমার হাতে, তুমি যদি গুতা দিয়া যদি বেহা করে দাও কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক? যে আল্লাহ তুমি যদি নেকির পাল্লা যদি ইচ্ছা করলেই তো বাড়াতে পারো, তুমি তো কোন ফাইয়া কোন, শুধু একটা শব্দ বললেই হয় আর একটা শব্দ বললেই ধ্বংস হয়। সুতরাং যে ওজন করলে এই ওজনে আমার বিশ্বাস নেই। নাউজুবিল্লাহ কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন রাসূল যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন রাসূল হেসে ফেললেন। রাসূলের দাঁত দেখা গেল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কথা বলতে গেলে সাধারণত দাঁত দেখা যেত না, তিনি সাধারণত অট্টহাসি দিতেন না, কিন্তু এই ঘটনা বলতে গিয়ে রাসূল হেসে ফেললেন। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হেসে ফেললেন? রাসূল বলেন, আমি ওই সময়ের কথা মনে করেছি, দুনিয়ার চিটাররা, দুনিয়ার বাটপারেরা, দুনিয়ার ওজনে কম দেওয়ারা, ধোঁকাবাজেরা, ওরা কি করবে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গেও তর্ক করবে, সেই দৃশ্যের কথা মনে করে আমি হেসে ফেলেছি। বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইবার বান্দাকে ওপেন ফিল্ডে ছেড়ে দেওয়া হবে, যে তুমি যদি নেক আমল করে থাকো তোমার একটা নূর পাবে, আর যদি তুমি নেক আমল করতে না পারো তাহলে কিয়ামতের মাঠ হবে ঘন কালো অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এইবার সর্বশেষ তাকে সুযোগ দেওয়া হবে পুলসিরাতের পুলটা পার হওয়ার জন্য। বলা হবে তুমি পুলসিরাতের পুল পার হয়ে যাও। এইবার দেখা যাবে অন্ধকারে পড়ে কাটা পড়ে জাহান্নামে চলে যাবে, আর যারা নেক আমল করেছে তারা জান্নাতি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে পার হয়ে চলে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি একদিন কি করলেন, তার স্ত্রীর রানের উপরে মাথা দিয়া, উরুর উপরে মাথা দিয়া কিছু সময়ের জন্য বিশ্রাম করতেছিলেন। এমন সময় হঠাৎ করে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। স্ত্রীর রানের উপরে মাথা দিয়া রিল্যাক্সে যখন ঘুমানো বিশ্রাম করছেন, সেই সময় সেই রিল্যাক্সেশনের সময় হঠাৎ করে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহার কান্না দেখে স্ত্রী শুরু করলেন কান্না, তিনিও কান্না জুড়ে দিলেন। দীর্ঘ সময় পর্যন্ত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর এই সাহাবী অনেকক্ষণ কাঁদার পরে এবার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, বিবি তুমি কেন কান্দো? স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী কেন আমি কান্দি শোনো, তোমার কান্না দেখে নিজের কান্না ধরে রাখতে পারি নাই, কারণ নারী জাতি অন্যের কান্না দেখলেই কেঁদে ফেলে, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আপনি কেন কাঁদলেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবিরে শুনে রাখো, আমি যখন তোমার রানের উপরে মাথা দিয়ে যখন আমি বিশ্রাম করতেছিলাম, চোখটা বন্ধ করেছি, এমন সময় আমার চোখের সামনে পুলসিরাতের পুলের সেই দৃশ্যটা আমার মনে পড়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কি পারবো সেই জাহান্নামের উপর দিয়া চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো সেই রাস্তা পার হয়ে যেতে? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি সেই চিন্তায় পড়ে গেছি, সেই চিন্তায় পড়ে আমি আমার চোখের পানিটাকে ধরে রাখতে পারি নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ নবীর সাহাবীরা এভাবেই চিৎকার করেছেন, এভাবেই কান্নাকাটি করেছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় কোনো অনুষ্ঠানের পাশ দিয়ে যেতেন, বড় কোনো চুলায় যদি আগুন জ্বলতো, ওই আগুনের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান অচেতন হয়ে যেতেন। জ্ঞান ফেরার পরে বলতেন, আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে রাখো, রাসূল যে জাহান্নামের আগুনের কথা বলেছেন, এই দুনিয়ার আগুন এত ভয়ঙ্কর, অথচ জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি মারাত্মক। আমি সেই আগুনের কথা মনে পড়ে আমি অজ্ঞান হয়ে গেছি, অথচ আমাদের চোখের সামনে কত মানুষ মারা যায় প্রতিদিন, কত মানুষকে আমরা নিজ হাতে কবর দেই, কিন্তু আমাদের মৃত্যুর ভয় অন্তরের ভিতরে জাগে না, ঠিক কি না? জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা আমার আপনার অন্তরের ভিতরে আসে না। প্রতিদিন ফজরের নামাজের আজান হয়, অথচ আজান দেওয়ার পরে আরেকটা মোচড় দিয়া নাক ডেকে ঘুমাই, আছে না নাই? বাপ তাহাজ্জুদ পড়ে, কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, 4টার সময় উঠে নামাজ পড়ে, যায় নামাজে দাঁড়ায় থেকে থেকে হাত পা ঠান্ডা হয়ে যায়, এরপর ফজরের আজান দিলে মসজিদে যায়, গেডাকে একবার ডাকও দেয় না, জোরে বলেন ঠিক কিনা? আবার যদি 2-1 ডাক দেয়, কয় আব্বা যাও তো তুমি, বাপ আর কোনো কথা না বলে চলে যায়। এই যে সন্তান, অবাধ্য সন্তান যারা, এই সন্তানের উপরে আপনার ক্ষমতা থাকার পরে আপনি যদি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে না বাঁচান, তাহলে কিয়ামতের দিনে এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার সন্তানকে শয়তান না বানায়া আদর্শ সন্তান বানানোর দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পিতামাতা আমাদের সন্তানকে নিজেরা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি একটা জাদুর বাক্স কিনে দিয়া, কথা বলেন ঠিক কিনা? এই জাদুর বাক্সের নাম কি? একটু জোরে বলেন, এর নাম কি? মোবাইল। এই মোবাইল আমাদের হাতে হাতে আছে না নাই? এই যুবক বৃদ্ধ বিশেষ করে ইয়ং জেনারেশনের পোলাপান এই মোবাইল পাওয়ার পরে তাদের লেখাপড়া, তাদের চিন্তা গবেষণা শুধু এক জায়গায়, সেটা হলো মোবাইল। পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, ফেসবুক, ইউটিউব, আর কি আছে, টেলিগ্রাম, মেসেঞ্জার, নানান রকমের অপশন আছে, যেখানে সারা দিন শুধু টেপাটিপি, সামনে ধাক্কায় আর পিছনে ধাক্কায় আর এই গুতাগুতি, জোরে বলেন ঠিক কিনা? এই গুতাগুতি করতে গিয়া আপনার টাকার মোবাইল কিনে দেওয়ার ফলে আপনার ছেলে, যেই সমস্ত শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের এই জাতি আজকে অন্ধকারের দিকে রওনা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ছেলেরা লেখাপড়া করা বাদ দেয়া মোবাইল টেপে, এসএসসি পরীক্ষার্থী, অথচ পড়ার কোনো চিন্তা মাথার ভিতরে নাই। ওর চিন্তা একটাই, সেটা হলো কিভাবে মেয়েদের সাথে সেটিং করা যায়, ঠিক কিনা? 6-এ পড়া, 7-এ পড়া ছেলেও মোবাইলে সম্পর্ক আছে না নাই? টিকটকে এমন কোনো ছেলে মেয়ে নাই যাদের আইডি নাই, কথা বলো ঠিক কিনা যুবকেরা? এমন কোনো মেয়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, অথচ তার টিকটকে আইডি নাই। একজনের আইডি আর একজন ফলো দেয়, বলে কপি লিঙ্ক করে প্লিজ শেয়ার করে দেন, রিপোস্ট করে দেন, কথা বলেন ঠিক কিনা? রিকোয়েস্ট করে যে প্লিজ প্লিজ আমাকে একটা ভিডিও যদি কেউ শেয়ার করে, আমি আপনার ভিডিওতে ঢুকে 5টা কমেন্ট, 14টা লাইক, 25টা শেয়ার দেবো, এরকম আছে না নাই? এই যে জগতে ঢুকে গেছে আপনার সন্তান, যাদের বিবাহ করানোর জন্য পাত্র পাত্রী দেখা দরকার ছিল, এখন আর কারো পাত্র পাত্রী দেখার দরকার হয় না, কথা বলেন ঠিক কিনা? যার যার মতো মোবাইলে হ্যালো, যে পরিস্থিতি দেখা যেতেছে, বাড়িতে আমার বিয়ের কথা কইতেছে, তুমি যদি আমার নিয়ে পলায় না যাও তাহলে সব গুনাহ হয়ে যাবে। শয়তান তুই ডিসিশন নে, তুই কি করবি? ছেলে কেবল 9-এ পড়ে, কথা বলেন ঠিক কিনা? মেয়ে পড়ে 8-এ, ছেলে পড়ে 9-এ। এই দেখা যায় এখন বলতেছে আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে, তুই কি করবি বল? কোনো টেনশন নাই, তুই প্রাইভেটে আসিস মানসিক প্রস্তুতি নিয়া, আমিও যাব স্কুলে, কোচিং থেকে বের হয়ে 2 জন চলে যাব সোজা কাজী অফিসে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে ছেলে মেয়েরা আজকাল এই যে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, যার যার মতো নিজেরাই পাত্র পাত্রী দেখে নিজেরাই পাত্র পাত্রী সেজে গেছে।
এই সমস্ত যুবকদেরকে নিয়ে আমি একটা মোবাইলের গান লিখেছি, শুনতে রাজি আছেন না নাই? আরে ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন, ঠিক কিনা? আরে মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন। ফেসবুকে চ্যাট করে, ফেসবুকে চ্যাট করে, ইমোতে কল করে, মিলে যায় দুজন দুজন। ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন। মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন, ঠিক কিনা? বাবা খুঁজছে ছেলে যেন হাই ফাই, কামাই করবে মাসে লক্ষ টাকা। ছেলের থাকবে বাড়ি, থাকবে গাড়ি, মেয়ের ঘুরে যাবে ভাগ্য চাকা, ঠিক কিনা? বাপ তো আর ওই প্যারাসিটামল মার্কার স্বামী খোঁজে না, জোরে বলেন ঠিক কিনা? এমন ছেলে খোঁজে যেই ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবনটা পাল্টে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত মেয়েরা, প্যারাশুট মার্কা মেয়েরা, মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার কারণে ওর নিজের ভালো মন্দ বোঝার জ্ঞান নাই, জীবন শেষ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? বাবা খুঁজছে ছেলে যেন হাই ফাই, কামাই করবে মাসে লক্ষ টাকা। ছেলের থাকবে বাড়ি, থাকবে গাড়ি, মেয়ের ঘুরে যাবে ভাগ্য চাকা। মেয়ে সারা দিন ধরে, মেয়ে সারা দিন ধরে মোবাইলে প্রেম করে, ভেগে যায় দুজন দুজন। ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন। মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন, ঠিক কিনা? স্কুল কলেজে পাঠিয়ে বাবা স্বপ্ন দেখে ছেলে হবে ডাক্তার, ঠিক কিনা? স্কুল কলেজে পাঠায়া পকেটে টাকা দিয়া বাবা মনে করে যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজে পাঠিয়ে বাবা স্বপ্ন দেখে ছেলে হবে ডাক্তার। মানুষের মতো এক মানুষ হবে, দুঃখের দিন তার থাকবে না আর। ছেলে সারা দিন ধরে, ছেলে সারা দিন ধরে হু 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 করে, আছে না নাই? মোবাইল কানের সাথে ধরে নিয়ে রাস্তাতে যেতেছে, কোনো শব্দ নেই, খালি কয় হুম হুম, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন যেইটাই কয় হুম হুম, ওইটার ভিতরেই ভেজাল আছে, কথা বলো ঠিক কিনা? আর যেইটা সব পবিত্র চরিত্রের অধিকারী, ওরা কারোর সাথে কথা বললে জোরে জোরে শব্দ করে বলবে হ্যাঁ কি বলিস বল। আর যদি বলে হুম, তাহলে বুঝবেন যে ওটার পিছনে শয়তান আছে, জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজে পাঠিয়ে বাবা স্বপ্ন দেখে ছেলে হবে ডাক্তার। মানুষের মতো এক মানুষ হবে, দুঃখের দিন তার থাকবে না আর। ছেলে সারা দিন ধরে, ছেলে সারা দিন ধরে মোবাইলে প্রেম করে, খুঁজে নেয় তার প্রিয়জন। ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন, ঠিক কিনা? আমার ভাই ও বাবাজিরা, সুতরাং আমার আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। এই সন্তানের জীবন গড়ার জন্য আমাকে আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি একজন স্কুলের শিক্ষক, বেলতৈল হাই স্কুলের শিক্ষক, আপনাদের পরিচিত এই সাজাদপুরেরই, জোরে বলেন ঠিক কিনা? স্কুলের ছাত্রদের হাতে হাতে মোবাইল, বিশেষ করে যাদের বাপ বিদেশ থাকে ওদের তো কোনো কথা নাই, পুরো মোবাইলের রাজত্ব নিজের কাছে। যত এমবি লাগে, যদি লাগে 2 জিবি, বাপের কাছ থেকে নেয় 10 জিবি। ওদের সারাদিন ইন্টারনেটে ব্যস্ত, লেখাপড়ার কোনো বালাই নাই, ওরাই শুধু মেয়েদের পিছনে বেশি ঘোরে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার যুবক ভাইরা, প্রিয় সোনারা, লক্ষ্য করো তোমরা, তোমার বাবা মাত্র 25 বছর, 22 বছর, 20 বছর বয়সে বিয়ে করে অথবা বিয়ে না করে বিদেশে চলে যায়। 10 বছর, 7 বছর, 8 বছর বিদেশ থাকার পরে দেশে এসে বিবাহ শাদী করে, একটা ছেলে হয়, মেয়ে হয়, আবার বিদেশে চলে যায়, আবার 5-7 বছরের মনে, জোরে বলেন ঠিক কিনা? যেই লোকটা যুবক ছিল, যেই লোকটা তরুণ ছিল, অথচ সেই লোকটা কি হয়েছে, বিদেশে যাওয়ার কারণে
জীবনের যৌবনকালের সময়টা পার হয়ে যাওয়ার পরে চুলদারি পেকে গেছে। গ্রামে আসার পরে যারা বলতো গেদা, তারা এখন বলে বাপুরে কেমন আছো, ধরে বলে ঠিক কিনা। যেই গেদা বিদেশ গেছে আর এক গেদা জন্ম হয়েছে, অথচ গেদার বাপ এখন মুরব্বী হয়ে গেছে। গ্রামের ইয়ং বয়সের ছেলেরা তার চেনেই না, দেখলেই বলে চাচা কেমন আছেন। তাহলে চিন্তা করেন, যেই যুবক তার যৌবনটাকে বিদেশের মাটিতে পার করে দেয়, যেই যুবক তার জীবনের সময়টুকুকে, যৌবনের কালটাই হলো জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময়, ওই সময়টা বিদেশের মাটিতে কামলা দিয়া, বিদেশের মাটিতে পরিশ্রম করে তোমাদের জীবন গড়ার জন্য অর্থ কামাই করে, অথচ তোমরা নিজেদের ভবিষ্যৎটাকে শুধু এই মোবাইলের জন্য অন্ধকারে ঠেলে দিও না। একটা দিন সময় আসবে তোমাদের, সেই সময় মোবাইল থাকবে ঠিকই, মোবাইল টেপার আর আগ্রহ থাকবে না, কারণ তোমাকে চালাতে হবে অটো। জোরে বলুন, কি চালাতে হবে? না হলে কিনে দিবে মিশু, মিশু না, মিশু কিনে দিবে, এরপরে না হলে সিএনজি, অথবা টাকা দিয়ে আবার তোমারেও বিদেশ পাঠাবে। তোমার ঘরে যুবতী বউ রেখা বিদেশের মাটিতে যায়া ওই মোবাইলে একবার ভিডিও কলে দেখবা, কি খবর সুমাইয়ার মা, কেমন আছো, শেষ। জোরে বলে ঠিক কিনা? ওই একলা একলা জীবন পার করে দিতে হবে। সুতরাং তোমার ক্যারিয়ার যদি তুমি গঠন করতে পারো, তাহলে তুমি এই সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হবে, তোমাকে এরকম সম্মানিত চেয়ারে জায়গা দিবে। আর তুমি যদি টোকাই মার্কা হয়ে যাও, লেখাপড়া না করে, জীবনে কোনোদিন এই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করবে না। কথা বলো ঠিক কিনা? সুতরাং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো। তুমি যেই মেয়েকে ভালোবাসো, ওরকম মেয়ে হাজার হাজার all over the country, spreads all over the country, সারা দেশে আছে, all over the world, সারা বিশ্বে আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তোমার ক্যারিয়ার গঠন করো, তুমি মেয়েদের পিছনে ঘুরো না, তোমার যোগ্যতা অর্জন করো। তোমার পিছনে মেয়ের বাপেরা মায়েরা সিরিয়াল দিয়ে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমরাই আমাদের আগামী দিনের সম্পদ। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যে বলেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নবী নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আমিন যখন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, وأنذر عشيرتك الأقربين, আল্লাহ তাআলা বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তোমার নিকটস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাও। কার ভয়? আল্লাহর ভয় দেখাও। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আয়াত নাজিল হওয়া সারা, আমার নবীর দাঁড়িয়ে যাওয়াও সারা। বলেন আল্লাহু আকবার। রাসূল আমার দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আমার কুরাইশেরা, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করো, আমি মুহাম্মদ তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবো না। তিনি ডাক দিয়ে বললেন, হে আব্দে মানাফেরা, আব্দে মানাফের বংশধরেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আমি মুহাম্মদ তোমাদেরকে বাঁচাতে পারবো না। ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্বাসের বংশধরেরা, হে নবীজির চাচা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমি মুহাম্মদ তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন তার ফুফুকে, হে সাফিয়া বিন আব্দুল মুত্তালিব, বিনতে আব্দুল মুত্তালিব, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। এইবার ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, হে মুহাম্মদ, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমি নবীর কাছে দুনিয়ার যা চাওয়ার আছে চেয়ে নাও, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচার চেষ্টা করো, আমি নবী তোমাদেরকে বাঁচাতে পারবো না। কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহকে না চেনে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে না চলে, ওই ব্যক্তি যদি মুশরিক হয়, তাহলে ওই ব্যক্তির জন্য আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট্ট বয়স থেকে বাপ মারা গেল, মা মারা গেল, দাদা মারা গেল, ছোট্ট মানুষ থাকার জায়গা নাই, চাচা আবু তালেবের বাড়িতে রাসূলের থাকার জায়গা হলো। আবু তালেব কি করলেন? নিজের স্ত্রীকে ডাকতে বললেন, শুনে রাখো আমার বিবি, আমার যে সন্তানরা আছে তার চাইতে বেশি ভালোবাসবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, কারণ ওর মা নাই, ওর বাবাও নাই, ওর কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি যত্ন করতেন, কোনো খাবার যদি সামনে আসতো সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিতে। নিজের ছেলেরা দাঁড়ায় আছে, নিজের সন্তানদেরকে না দিয়ে রাসূলের হাতে দিতেন। এমনকি দুর্দিনে যখন কাফেরেরা রাসূলকে বয়কট করলো, আল্লাহ রাসূলকে যখন শিবে আবু তালিবে বন্দী করা হলো, জেলখানায় বন্দী রেখে রাসূলকে শিবে আবু তালিব নামে একটা উপত্যকায় বন্দী করা হলো। ওই জায়গায় খাদ্য নাই, পানি নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাওয়ার জন্য কিছুই ছিল না। আমরা কি করেছি? গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে সেগুলো চিবিয়ে খাওয়া শুরু করলাম। কয়দিন পরে গাছের পাতা ফুরিয়ে গেল। এরপর আমরা কি করলাম? আমাদের ব্যবহার্য যত চামড়ার পোশাক ছিল, চামড়ার তৈরি যত জিনিস ছিল, ওই পুরাতন চামড়ার জিনিসগুলোকে আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করে করে নরম করে করে ওই চামড়া খেয়ে জীবন যাপন করেছি। আল্লাহু আকবার। এমন কষ্টের দিনে আমার রাসূলের সঙ্গে ছিলেন আবু তালেব। তিনি যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর শয্যায় শায়িত, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের মাথার কাছে গিয়ে বসলেন, কানের কাছে গিয়ে বললেন, চাচা শুধু একটা বারের জন্য পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচার কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন, ওই রাসূলের পাশে, তার চাচার পাশেই বসা ছিল আবু জেহেল এবং ওয়ালিদ বিন মুগিরা। এই দুইজন কাছে বসা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচাকে কানের কাছে গিয়ে বললেন, চাচা তুমি কালেমা পড়ো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলছে, হে আবু তালেব, তুমি জীবনের শেষ বেলায় কি আব্দুল মুত্তালিবের বংশকে তুমি কি চুনকালি মেরে তার ধর্ম থেকে কি তুমি বিচ্যুত হয়ে যাবে? পিতার ধর্ম থেকে, বংশের ধর্ম থেকে তুমি কি আলাদা হয়ে যাবে? ধর্মে কি চুনকালি মেরে যাবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালেব কালেমা পড়া বন্ধ করে দিল। বলল, মুহাম্মদ, আমার পক্ষে কালেমা পড়া সম্ভব নয়। রাসূল বললেন, হে আমার চাচা, শুনে রাখো, তুমি আমাকে দুর্দিনে আশ্রয় দিয়েছ, আমাকে সহযোগিতা করেছ, বিপদের বন্ধু ছিলে, আর তুমি জাহান্নামে যাবে। আমি নবী সেটা সহ্য করব কেমন করে? বরং তুমি, আমি মুহাম্মদকে নবী মানার দরকার নাই, শুধু তুমি ঘোষণা দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। বললে, আমি মুহাম্মদ তোমার ভাতিজা, আমি যে রাসূল, এই কথা বলার কোনো দরকার নাই, বরং তুমি শুধু সাক্ষী দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা তুমি যদি সাক্ষ্য দাও, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। রব্বুল আলামিন আমার চাচা আমাকে নবী হিসাবে ঘোষণা না করলেও তোমাকে রব হিসাবে মেরেছে, তুমি তাকে মাফ করে দাও। এইবার আবু জেহেল আবার ডাক দিয়ে বলল, হে আবু তালেব, তুমি কি শেষ বেলায় তোমার বাপের ধর্মে চুনকালি মেরে যেতে চাও? এমন সময় আবু তালেব রাসূলের দিকে তাকায় বলল, ভাতিজা, আমি মরার পরে কুরাইশের লোকেরা বলবে আমি মৃত্যুর ভয়ে ইসলাম কবুল করেছি। এই আশঙ্কা যদি না করতাম, আমি কালেমা পড়ে তোমার অন্তরটাকে ঠান্ডা করে দিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন চাচা কিছুতেই কালেমা পড়ে না, বুকের ভিতরে ব্যথা। চিন্তা করলেন, আমার চাচা যদি চোখটা বন্ধ করে, কালেমা না পড়ে যদি মারা যায়, আমার চাচার দেহটা জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন?
তার সেই পবিত্র হাত মোবারক দিয়া রাসূলের চাচার মাথা থেকে শুরু করে গা গুলো, হাত পা, পুরো চেহারা মেসেজ করতে লাগলেন, মাসেহ করতে লাগলেন যে আমার হাতের স্পর্শের কারণে আমার চাচাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার গায়ে যখন হাত বুলিয়ে দেন, আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ আমার চাচারে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ো না। হাতটা যখন আমার নবীর পায়ের গিরালি পর্যন্ত পৌঁছে গেছে, আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী তোমার ওই হাত তোমার জাহান্নামী চাচার পায়ে লাগতে আমি দিতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, হে আমার নবী, وما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين। الله أكبر। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, হে নবী, ওয়ামা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য শোভনীয় নয়, কোন ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, তাদের জন্য কখনো উচিত নয় যারা মুশরিক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কারণ যারা বেঁচে থাকতে আল্লাহকে মানে নাই, আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করেছে, আল্লাহর বিকল্প সত্তা বেছে নিয়েছে, সুতরাং তাদের জন্য দোয়া করা ঈমানদারের জন্য বৈধ নয়। আল্লাহ রাসূলকে থামায়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ব্যথা পেলেন, বুকটা ভারী হয়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী শুনে রাখো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ভালোবাসো, মোহাব্বত করো, তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা তোমার হাতে আমি আল্লাহ দেই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মালিক। সুতরাং দুনিয়ার বুকে আমার নবীর চাচাকে আমার নবী হেদায়েত দিতে পারলেন না, যার কারণে জাহান্নামের এমন অবস্থায় পড়বে, তার জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, টাকনুর নিচ পর্যন্ত, এই গোড়ালি পর্যন্ত আগুন স্পর্শ করবে, যার কারণে তার মাথার মগজ গলে টকবক করতে থাকবে, উতরাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার কয়েকজন সাহাবী এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা ইন্তেকাল করেছেন, মৃত্যুর শয্যায় শায়িত, অথচ তার জবান দিয়া কালেমার আওয়াজ বের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সশরীরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হলেন আলকামার বাড়িতে। গিয়ে আলকামাকে কালেমার তালকিন দেওয়া হলো, কিন্তু কালেমা পড়তে পারে না। আলকামা কেন কালেমা পড়তে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মায়ের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আম্মা জান, আপনার ছেলে আলকামা সে এমন কি অপরাধ করেছে যার কারণে তার কালেমা নসিব হচ্ছে না? মা জনম দুঃখিনী কষ্ট করে বললেন, আমার ছেলে আমার কথা মানে না, আমাকে টাইম দেয় না, আমার কথা মানে না, আমার অবাধ্য সন্তান, তার স্ত্রীর কথা মতো সে চলাফেরা করে, আমার কোনো কথা মানে না, আমার অবাধ্য হওয়ার কারণে এটাই তার অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা জননী বললেন, না, আমি কোনোভাবেই আলকামাকে মাফ করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, যাও যাও, কিছু কাঠ খড়ি সংগ্রহ করে নিয়ে আসো, এই জায়গায় একটা অগ্নিকুণ্ড তৈরি করো, যেই আগুনের ভিতরে আলকামাকে ফেলে দেওয়া হবে। আলকামার মা এইবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের ভিতরে ফেলবেন, এটা আমি সহ্য করতে পারবো না, আগুন জ্বালানো সম্ভব নয়, মেনে নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি যদি তোমার সন্তান আলকামাকে মাফ করে না দাও, এই দুনিয়ার আগুন নয়, বরং জাহান্নামের আগুনে তোমার সন্তান পুড়ে ছারখার হবে। আলকামার মায়ের অন্তরে দয়া হয়ে গেল,
ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সঙ্গে যত বেয়াদবি করেছে, আমারে যত কষ্ট দিয়েছে সব মাফ করে দিলাম। পৃথিবীতে মা বাবা যাদের আছে তাদের অন্তরটা কত বড়। মা বাবা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত, ঠিক কিনা? এই দুনিয়াতে কোরআন এবং রাসূল, এরপরে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের পিতামাতা। মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, জেনে রাখো জীবনে পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারে নাই। পিতামাতার অবাধ্য সন্তান যারা, তারা জীবনে কোনোদিনও মানুষ হতে পারবে না। হয়তো দুনিয়ার কোনো একটা জায়গায় সে প্রতিষ্ঠিত হতে পারে, টাকা পয়সার মানুষ হতে পারে, কিন্তু তার এই টাকা পয়সা একদিন কোনো একটা বিপদে পড়ে নিঃশেষ হবে। কি হবে? নিঃশেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইফ ইউ ওয়ান্ট টু লিভ লং, যদি তুমি দীর্ঘ হায়াত চাও এবং তুমি যদি চাও এ লট অফ রিসোর্স, যদি তুমি অনেক সম্পদ চাও, তাহলে জেনে রাখো তুমি তোমার রক্তের সম্পর্কগুলোকে রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক পিতামাতা, এই পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে অনেক সন্তান মা বাবাকে ফেলে স্বামী স্ত্রী দুইজনে আলাদা সংসার করে, আছে না নাই? স্ত্রী কানের কাছে ডাক দিয়ে বলে, তুমি যে এই সংসারে খাটাখাটনি করছো, আমাদের যে ছেলে আছে মেয়ে আছে তাদের ভবিষ্যতের কথা কি তোমার মাথার ভিতরে ঢোকে না? এই সংসারের 12 বাদালদেরকে তুমি পালছো, তাদের সংসারে ব্যয় করছো, এই টাকা সব গোছা যাইতেছে। তার চাইতে বরং আমরা দুইজনে কামাই করে যদি এক জায়গায় গোছায় রাখি, তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল, আছে না নাই? এই চক্রান্ত করে বাপ মায়ের সাথে বিবাদ করে চলে যায় ঢাকা শহরে। কোন জায়গা যায়? ঢাকায় যায় দুইজন গার্মেন্টসে চাকরি নেয়, মাসের পর মাস চলে যায়। বাপ টাকা চাইলে বলে যে, আব্বা তোমার বৌমা এ মাসে বেতন পায় নাই, আর আমার যে বেতন এটা দিয়ে সংসার চলতেছে, দেওয়ার মতো কিছু নাই। এরকম নাফরমান সন্তান আমাদের আছে না নাই? এই সমস্ত সন্তানদের জন্য রাসূলের হুঁশিয়ারি, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। অবাধ্য হবে, ঠিকানা হবে জাহান্নাম। আর পিতামাতার খুশি সন্তুষ্টি যদি হাসিল করতে পারে, তাহলে ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব নাই ভুবনে চিরদিন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ হোক কাল হোক এই দুনিয়ার জীবন ছেড়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে ধরা পড়তে হবে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা মুশরিক হওয়ার কারণে তার হেদায়েতের কোনো ব্যবস্থা করে যেতে পারেন নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সন্তান যেমন তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তেমনি তোমার দলের নেতাও তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কথা কার? জোরে বলেন কার? আমার বাবার কথাও নয়, দাদার কথাও নয়, আল্লাহর কোরআনের কথা। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। এর তাফসীর, এর অর্থ আপনারা সবাই মোবাইলে সার্চ দিয়ে ঘরে বসেই জানতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ, ইয়াউমুন মানে দিন, নাদউ মানে আমরা তাকে ডাক দেব,
কুল্লু প্রত্যেক উনাসিন প্রত্যেক মানুষকে এবং তার নেতা সহ বিইমামিহিম তাদের নেতা সহ ডাক দেব। এরপর তারা যদি তাদের আমলনামা ডান হাতে পায় তাহলে তারা তাদের আমলনামা পড়ে পড়ে মানুষদেরকে শোনাবে, দেখো আমাদের নেতার সঙ্গে থেকেছি, নেক আমল করেছি, ডান হাতে দেখো আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওই দিন যদি নেতা যদি 2 নাম্বার হয়, কর্মীও যদি 2 নাম্বার হয়, তাহলে আল্লাহর সামনে দাঁড়াবে উভয় 2 নাম্বার হিসেবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া সূরা মাইদার 41, 43 এবং 45 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুশরিকুন। আল্লাহ তাআলা 3 জায়গা বলছেন, যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করবে না, আল্লাহর আইন দিয়ে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হলো কাফের। তারা কি? আল্লাহর আইন দিয়ে বিচার করবে না যারা, তারা হলো ফাসিক। আল্লাহর আইন দিয়ে বিচার করবে না যারা, তারা হলো জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, আপনার নেতা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে না চায়, যদি মানুষের মন গড়া আইন দিয়ে যদি সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, তাহলে সেও যদি কাফের হয়, তার অনুসরণকারীরাও কাফের হবে, নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিনে একসাথে যদি কাফের হিসাবে উঠি, শুধু 500 টাকার জন্য, 200 টাকার জন্য, একটুখানি এলাকায় আমি একটা হাম নেতা, এটা প্রমাণ করার জন্য, শুধু দুনিয়ার লাভের জন্য যদি আমি বিপদগামী নেতার অনুসরণ করি, আমার সমাজের যে সমাজপতি সে যদি অন্যায়কারী হয়, তাকে যদি সমর্থন করি, তার হাতকে শক্তিশালী করি, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? এজন্য সোনার বন্ধুরা, আমাদেরকে দেখে শুনে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ার আগে এই দুনিয়া থেকে এই নেক আমল নিয়ে যেতে হবে, অন্য কোনো রাস্তা আর পাওয়া যাবে না। এই দুনিয়ায় রাষ্ট্রপতি যদি নিজের দলের হয়, একজন খুনি হলেও তাকে মাফ করে দিতে পারে। যেই দৃষ্টান্ত আমরা বিগত সরকারের আমলে দেখেছি, যেই সেনা প্রধান আব্দুল আজিজের ভাই জোসেফ এবং হারিস, 2 জন মারাত্মক ধরনের অপরাধী, যাদের মৃত্যু পরোয়ানা জারি ছিল, ক্রস ফায়ারের নির্দেশ ছিল, অথচ তাদেরকে বাঁচাইয়া দিয়া এই যে এই দিক দিয়ে পার করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন দেখলেন সবাই শুধু কি করবে? ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিনের জন্য নিজের আমল নিজে করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরহুম মির্জা মোহাম্মদ নিয়ামত আলী রহিমাহুল্লাহ, তিনি একজন প্রকৌশলী। তিনি তার অর্থ সম্পদ যদি ছেলেদেরকে দিয়ে যেতেন, তাহলে ছেলেদের হাতে থাকতো সেই সমস্ত সম্পদের চাবিকাঠি। কিন্তু তিনি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে গেছেন। দুনিয়ার সব সম্পদ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর ঘরটা তার পক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে আপনাকে নিজের ভালো পাগলও বোঝে, নিজের ভালোটা বুঝে নিজের আখিরাতটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা তৈরি করবে, এই মসজিদ তাদের জন্য সুপারিশকারী সাক্ষ্যদাতা হবে। বলি আল্লাহু আকবার। মাওলানা সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি হুজুরের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? একসময়ের বিখ্যাত আলোড়ন সৃষ্টিকারী বক্তা। ওনার একটা ওয়াজ শুনতে গেছিলাম। উনি 22 হাজারি, উনি বলছেন যে আমি মনে হয় 40 বছর না 50 বছর হলে শুধু প্রতি বছর হজ করতে যাই। রমজান মাসে 1 মাস আমি ইতিকাফ করি মসজিদে নববীতে গিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো উনি বলেন যে 2টা জিনিস আল্লাহর দরবারে চিৎকার করে করে বলবে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে না নিলে আমরা থামবো না। বলেন সুবহানাল্লাহ। একটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘরের গেলাম ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই হাজরে আসওয়াদ পাথরটাকে চুমো দিবে, এই পাথর চিৎকার চেঁচামেচি করবে যে এদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত
এত জোরে চিৎকার করবে, আওয়াজ হবে যে জান্নাতি বান্দা যারা তারাও অস্থির হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন এই যারা যারা হাজরে আসওয়াদ পাথরে চুমো দিয়েছে ওদেরকে জান্নাতে পাঠিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপর আছে মাকামে ইব্রাহিম, যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ঘরেরই একটা অংশ হলো আমাদের এই মসজিদ। এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে যারা, এই সমস্ত মসজিদ নেতৃত্ব দিবে বাইতুল্লাহ কাবা। আর এই সমস্ত মসজিদ পিছনে গিয়ে সারিবদ্ধ হবে, বলবে যে আমার ভিতরে যারা আবাদ করেছে, আমাদেরকে যারা নির্মাণ করেছে, ওদেরকে আমার ভিতরে দাও, জান্নাতের ভিতরে পৌঁছানো দেওয়া পর্যন্ত আমরা ধ্বংস হব না। জোরে বলেন সুবহান।